ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশ্রেণী 5 পৃষ্ঠা নাম্বার 37-এর 5 নম্বর এবং 6 নম্বর ম্যাথ নিয়ে। তো এই দুইটা ম্যাথ আজকের ভিডিওতে সমাধান করব। তো আমরা 5 নম্বর যে ম্যাথটা সেটা দেখি কি দেওয়া আছে, যে ডান পাশে একটি আয়তাকার মেজের ছবি দেওয়া আছে। আয়তাকার মেজে বলতে যে এই ধরনের একটা মেজে দেওয়া আছে, যে এখানে একটা ফিগার দেওয়া আছে যে আয়তাকার মেজে, যার হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 42 মিটার এবং প্রস্থ হচ্ছে 36 মিটার। তো কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। মানে যে ভিতরের যে জায়গাটা আছে বা এরিয়াটা আছে, এই ভিতরের জায়গায় আমরা কার্পেট বসাবো। তো কোনো জায়গা ফাঁকা থাকবে না, এইভাবে কার্পেট বসাবো। তো এখন এখানে দুইটা কন্ডিশন দেওয়া আছে বা দুইটা প্রশ্ন দেওয়া আছে, এই দুইটা প্রশ্ন সমাধান করতে হবে। নাম্বার 1 হচ্ছে মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এখানে দেখো কিছু কথা এখানে আছে, যে বর্গাকার মানে এই যে জায়গাটা আয়তাকার যে এরিয়া, তার মাঝখানে যে জায়গাটা, সেই জায়গায় যে কার্পেটগুলো আমরা বসাবো সেই কার্পেটগুলো হচ্ছে বর্গাকার। আর বর্গাকার মানে হচ্ছে যার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। এই যে দেখো ভিতরে যে ছোট ছোট বক্স আকারে আছে, তোমরা যদি চিন্তা করো টাইলসের মতো করে যদি চিন্তা করো, টাইলসগুলো কি থাকে, বর্গাকার থাকে, যে দৈর্ঘ্য যা প্রস্থ তাই, মানে 1 মিটার মানে 12 ইঞ্চি বা মানে 1 ফুট 1 ফুট বা যে মাপই থাকে দৈর্ঘ্য প্রস্থ সমান। তো এইরকম যদি এই কার্পেটকে যদি টাইলসের মতো করে চিন্তা করো, তো এগুলো বর্গাকার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। তো এখানে বলছে যে মেঝেতে বিছানো যাবে এবং বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলো। মানে এই বর্গাকার যে কার্পেটটা বিছাবো সেই কার্পেটের সাইজ ছোট বড় বিভিন্ন সে বর্গাকার হতে পারে, বাট সবচাইতে বড় যে বর্গাকার মানে বৃহত্তম বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। মানে মাঝখানে যে কার্পেটগুলো বসাবো, যেমন ধরো যে 42 মিটার আছে, এইদিকে আছে 36 মিটার। আমরা যদি প্রত্যেকটা কার্পেট 1 মিটার 1 মিটার করে যদি হয়, তাহলে এইদিকে 42টা কার্পেট থাকবে সিরিয়ালি, আর এইদিকে থাকবে হচ্ছে 36টা। এটা 1 মিটার করে যদি হয়। আবার এছাড়াও 1 মিটারের পরিবর্তে অন্য মাপেরও হইতে পারে। তো সেই মাপের যদি বিভিন্ন মাপের যে হতে পারে, তার ভিতরে সবচেয়ে বৃহত্তম যে সাইজের বা আকারের হতে পারে কার্পেট, তার এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এক বাহু মানে বর্গাকার, যেহেতু এক বাহু মানে 4 বাহু আমরা জানবো, কারণ বর্গ হলে এক বাহুর দৈর্ঘ্য যা হবে বাকি 3 বাহুর দৈর্ঘ্য তাই হবে। তো সেটা বের করতে হচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে। এই যে 1 নম্বর প্রশ্নের যে বর্গাকার কার্পেট লাগবে, বৃহত্তম যে বাহুর দৈর্ঘ্যটা বের করলাম, মানে বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য যেটা বের করলাম, সেই আকারের কয়টি কার্পেট এর ভিতরে বিছানো যাবে। তো এই দুইটা প্রশ্নের সমাধান আমরা এখন করব এই 5 নম্বর ম্যাথ থেকে। তো দেখো এই যে একটা কার্পেটের ফিগার আমি এখানে ড্রয়িং করছি। এটা তোমাদের পরীক্ষায় দিতে হবে না বা প্রশ্ন আসলে দিতে হবে না, তোমাদের বোঝানোর সুবিধার্থে এটা আমি ড্রয়িং করছি। এই দৈর্ঘ্য হচ্ছে 42 মিটার আর প্রস্থ হচ্ছে 36 মিটার। এই হচ্ছে তোমার আয়তাকার এরিয়াটা। যেহেতু এটা আয়তাকার, তার মানে হচ্ছে এই বাহুটা, যে এই বাহু আর এই বাহু হচ্ছে সমান। যেহেতু আয়তাকার, আয়তাকার মানে হচ্ছে বিপরীত বাহুগুলো সমান। তার মানে এই বাহু আবার এই বাহু, এই দুইটা সমান। মানে তার মানে এটা 42 হলে এটাও 42 হবে, আর এটা 36 হলে এটাও 36 হবে। এখন ম্যাথের ভিতরে দেখাও যে একটা কথা দেওয়া আছে প্রশ্নের ভিতরে, যে বৃহত্তম বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো এই আমরা এই যে 5ম অধ্যায়ের যে ম্যাথগুলো করতেছি, এই ম্যাথগুলো ছিল তোমার লসাগু বের করা এবং গসাগু বের করা। তার মানে আমরা এই ম্যাথের হয় লসাগু বের করতে হবে অথবা গসাগু বের করতে হবে। তা আমরা শিওর না, বা আমরা বুঝবো কিভাবে যে এখানে লসাগুই করব না গসাগু করব। যেমন আমরা এই 3 নম্বর ম্যাথটা যখন করছি, তখন কিছু কোশ্চেন ছিল যে পুনরায় একসাথে, কম, ছোট, সর্বনিম্ন বা এই টাইপের শব্দগুলো যদি থাকে, তখন আমরা বুঝবো যে সেটা হবে লসাগু। তো এখন এইখানে থেকে আমি বুঝবো কি এটা কি লসাগুই করব না গসাগু করব। তো এটার ভিতরেও দেখো একটা কথা আছে যে বৃহত্তম বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো এখন এখানে বৃহত্তর কথাটা যেহেতু আছে, এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট শব্দ। মানে এই বৃহত্তর শব্দটা যদি থাকে, তখন বুঝতে হবে যে এটার ভিতরে এটাকে গসাগু করতে হবে। তো বৃহত্তর ছাড়া আর কি কি থাকতে হবে, এটা তোমরা একটু খাতায় নোট করে নাও, যে বৃহত্তম, বেশি, সর্বোচ্চ, সর্বাধিক, বড়, এই শব্দগুলা যদি থাকে তখন তোমাকে বুঝতে হবে সেটা গসাগু করতে হবে। আবার আমি বলতেছি শব্দগুলা,
বৃহত্তম, বেশি, সর্বোচ্চ, সর্বাধিক, বড়। আমি প্রয়োজনীয় শব্দগুলো একটু লিখে দেই, যে বৃহত্তম, তারপর আরেকটা শব্দ কি বেশি, তারপর হচ্ছে সর্বোচ্চ, সর্বোচ্চ, সর্বাধিক, বড়। তো এই টাইপের শব্দগুলো যদি থাকে তখন তোমাকে বুঝতে হবে এটাকে গসাগু করতে হবে। এগুলো থাকা মানে হচ্ছে গসাগু করতে হবে। তো তোমাকে এই অংশটুকু কিন্তু ম্যাথের ভিতরে দিতে হবে না, জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এগুলো লিখে দিলাম। তাহলে গসাগু করতে হবে। কার গসাগু করব? গসাগু মানে হচ্ছে যে মানগুলো দেওয়া আছে তার গসাগু করতে হবে। তো এখানে মান দেওয়া আছে কি, এই 42 মিটার আর 36 মিটার। তার মানে এই এর ভিতরে যে কার্পেটগুলো বসবে, যে বৃহত্তম আকারের, সেটার তোমার সাইজ হবে বা আকার হবে তোমার এই 42 আর 36-এর গসাগু যত হবে তত। তার মানে আমি এই কথাটা এইভাবে লিখতে পারি যে 42 মিটার, 42 মিটার এবং 36 মিটার এত এর গসাগু, এত এর গসাগু যত হবে, যত হবে বৃহত্তম বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য তত মিটার হবে। মানে এই 42 আর 36 এটার গসাগু যত হবে, মানে এটার গসাগু মানে কি এমন একটা সংখ্যা যেটা দিয়ে 42কেও নিঃশেষে বিভাজ্য করা যাবে এবং 36কেও নিঃশেষে বিভাজ্য করা যাবে। গসাগু মানেই হচ্ছে এই যে দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যা, যে কয়টা সংখ্যারই হোক, গসাগু মানেই হচ্ছে যে মানটা বেরোবে সেই মানটা দিয়ে এটাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তো তাহলে কি আমার এই 42 আর 36-এর গসাগু নির্ণয় করতে হবে। সুতরাং 42 এবং 36 এত এর গসাগু নির্ণয় আমরা ইউক্লিডের পদ্ধতিতে করব, যে 42, 36 যে এইভাবে টান দিব। এখন দেখব যে এই দুইটা সংখ্যাকে ভাগ করা যায় এরকম একটা মৌলিক সংখ্যা আমরা চিন্তা করি। যেহেতু দেখো দুইটাই জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে আমরা 42কেও ভাগ করতে পারবো, 36কেও ভাগ করতে পারবো। তো 42কে যদি 2 দিয়ে ভাগ করি এখানে হবে 21, আর 36কে যদি 2 দিয়ে ভাগ করি এটা হবে 18। তো দেখো এইটা বিজোড়, এইটা জোড়, তার মানে 2 দিয়ে আর এটাকে ভাগ করা যাবে না। তো 2 এর পরের মৌলিক সংখ্যা 3, তো 3 দিয়ে আবার 21কে এবং 18 দুইটাকেই ভাগ করা যায়। তো এখন তাহলে হবে কত, 3, 3 7 21, 3 6 18। তো এখন দেখো গসাগুর নিয়মটা কি। গসাগুর নিয়ম ছিল যে এই বাম পাশে যে মানগুলো পাবো, যে মৌলিক সংখ্যাগুলো পাবো, সেটাই হবে গসাগু। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং গসাগু ইকুয়াল হচ্ছে শুধু বাম পাশের মানগুলো। লসাগুর সময় ছিল কি বাম পাশের এবং নিচের সব মান ছিল, কিন্তু গসাগুর সময় শুধু বাম পাশের মান। তার মানে 2 গুণ 3 সমান সমান কত, 6। তো 6 হচ্ছে গসাগুর মান। তো আমরা লিখতে পারি সুতরাং বৃহত্তম বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য কত, 6 মিটার। 6 মিটার। তাহলে এটাই কিন্তু উত্তর। তাহলে উত্তর ইকুয়াল কত, 6 মিটার। আর আমরা যে বাম পাশে যেটুকু করছি এটা কিন্তু ম্যাথের কোনো অংশ না, জাস্ট বোঝানোর সুবিধার্থে এইটুকু হচ্ছে মূল অঙ্ক। এই যে 5-এর 1 নম্বর যে পার্ট, সেটার অ্যান্সার হচ্ছে এইটুকু, যে 42 আর 36-এর গসাগু যত হবে বৃহত্তম বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য তত মিটার হবে। তাহলে আমরা কি করব, 42 আর 36-এর গসাগু নির্ণয় করব, ইকুইলিডি পদ্ধতি সেটা নির্ণয় করলাম, পেলাম কত, 6।
আর 6 কেন মিটার হলো, যেহেতু এই 42 আর 36 এটা মিটারে ছিল, তার মানে 6 হবে মিটার। তার মানে বৃহত্তর বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। এটা হচ্ছে এই 5-এর 1 নম্বর পার্টের অ্যান্সার। দেন হচ্ছে আমরা 2 নম্বরটা করব। 2 নম্বর পার্টে কি বলছে? 2 নম্বর পার্টে বলছে যে তোমার সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে। তো এই যে আয়তাকার যে এরিয়া, এটার ভিতরে আমার এই আকৃতির কার্পেট, এই 6 মিটার দৈর্ঘ্য বা যেহেতু বর্গাকার, তার মানে 6 মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ বিশিষ্ট কয়টা কার্পেট এর ভিতরে আমি বিছাইতে পারবো। ধরো বিষয়টা এরকম, যদি তোমার কাছে ধরো 100 টাকা আছে, এখন তোমাকে যদি বলা হয় যে তোমার কাছে 100 টাকা আছে, তোমার এরকম 500 টাকা বানাইতে 100 টাকার কয়টা নোট দরকার হবে। বুঝো জিনিসটা, যে তোমার কাছে আছে 100 টাকা, 100 টাকার একটা নোট আছে, তোমাকে বলা হলো যে 500 টাকা বানাইতে তোমাকে এই 100 টাকার কয়টা নোট লাগবে। তার মানে কি, তুমি কি করবা তখন? সহজে বের করবা কিভাবে, যে 500 ভাগ তোমার কাছে আছে 100 টাকা, তার মানে 500 ভাগ 100, তাহলে তুমি পেলা কত? এই দেখো, এই যে 500 ভাগ হচ্ছে 100, তো এই 2 শূন্য কাটা, তার মানে কি 5, মানে 5টি নোট। তার মানে তুমি সহজেই বুঝতে পারলা যে 5টি 100 টাকার নোট হলে তোমার 500 টাকা হয়ে যাচ্ছে। এখন এইখানে যে ভিতরের যে এরিয়াটা আছে, যে ক্ষেত্রফলটা আছে, সেটা তোমার এই 6 মিটার দৈর্ঘ্য প্রস্থ বিশিষ্ট কার্পেট দিয়ে ফিল আপ করতে বা পূর্ণ করতে তোমার কয়টি কার্পেট লাগবে। তার মানে এখানে তোমার এই আয়তকার যে এরিয়া আছে সেটার ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। আর আয়তকার ক্ষেত্রফল বের করার পরে যে তোমার বর্গাকার যে কার্পেটটা পাইছে 6 মিটারের বর্গাকার, তো সেই কার্পেটের ক্ষেত্রফল বের করতে হবে। দেন আমরা এই পুরো এরিয়াটা ফিল আপ করতে কতগুলি কার্পেট লাগবে সেটা আমরা যে এই 500 ভাগ 100 এইভাবে বের করতে পারবো। তো এখন আমরা এখানে যেটা করব, যে 2 নম্বরে কি দেওয়া আছে লিখবো, দেওয়া আছে আয়তাকার মেঝের দৈর্ঘ্য কত দেওয়া আছে সেটা লিখবো। দেওয়া আছে আয়তাকার মেঝের দৈর্ঘ্য সমান কত? 42 মিটার। আয়তাকার মেঝের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 42 মিটার। আর আয়তাকার মেঝের প্রস্থ দেওয়া আছে কত? 36 মিটার। তো সুতরাং আয়তাকার মেঝের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হবে কত? আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ, এত বর্গ একক হবে। ক্ষেত্রফল মানেই কিন্তু বর্গ একক, ঠিক আছে? তার মানে এখন আমি মানটা বসাই, 42 গুণ হচ্ছে প্রস্থ কত? 36। আর এটা ছিল কি মিটার, আর এখানে মিটার ছিল, তার মানে এটা হয়ে যাবে এখন বর্গ মিটার। তো 42 আর 36 এটা গুণ করলে আমরা এখানে পাবো হচ্ছে 1512। তোমরা এটা গুণ করে নিবা, 1512 বর্গ মিটার। 1512 বর্গ মিটার, এটা হচ্ছে এই যে ক্ষেত্রফল বা এই এরিয়াটা হচ্ছে কত? এই 1512 এত বর্গ মিটার। এখন এই যে ছোট ছোট আমি যে কার্পেটের টুকরা যে ভিতরে বসাবো, সেই কার্পেটগুলোর সাইজ কতটুকু সেটা হচ্ছে 6, মানে যে বর্গ আকারের কার্পেটটা বিছাবো তার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6, তার মানে সেটার এরিয়া তাহলে কত হবে বা ক্ষেত্রফল হবে 6 গুণ 6, তার মানে 36। এখন এই পুরো এরিয়াটা ফিল আপ করতে তাহলে কত লাগবে? এই যে এখানে যেমন করলাম যে 500 ভাগ 100, তো এটা হবে এই 1512 ভাগ এই 36। তো এখন সেটাই লিখবো যে 1 নং হতে কি জানি আমরা, 1 নং হতে জানি আমরা যে বৃহত্তম বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার। বৃহত্তম বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য সমান 6 মিটার। দেখো বর্গ জিনিসটা মানে কি? বর্গ জিনিসটা মানে হচ্ছে এই যে এইরকম একটা বিষয়, যে যার সবগুলো দৈর্ঘ্য প্রস্থ সমান। এই দেখো এই যে এরকম একটা এরিয়া, এই যে যার এই বাহু এই বাহু এই বাহু এই বাহু প্রত্যেকটা বাহু সমান, তার মানে বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য তাহলে কত? এখানে দেওয়া আছে কত? 6, তার মানে সবগুলো বাহুর দৈর্ঘ্য 6। তো আমরা এই সুতরাং বৃহত্তম বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য যদি 6 হয়, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে?
বর্গর ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার, এত যেহেতু ক্ষেত্রফল বর্গ মিটার। এখন বাহু স্কোয়ার মানে বাহুর দৈর্ঘ্য কত 6, তার স্কোয়ার তো বর্গ মিটার, আর 6 স্কোয়ার করলে হয় কত 6 6 36, এত বর্গ মিটার। এখন দেখো এইটা হচ্ছে পুরা এরিয়াটা হচ্ছে 1512, আর এক একটা কার্পেটের সাইজ হচ্ছে 36 বর্গ মিটার। তাহলে এইটুকু পুরোটা ফিল আপ করতে আমার কয়টা কার্পেটের টুকরা লাগবে সেটা আমি লিখবো। তো সুতরাং সম্পূর্ণ মেঝে কার্পেট লাগবে কয়টা, সম্পূর্ণ মেঝের জন্য কার্পেট লাগবে হচ্ছে এই 1512 ভাগ হচ্ছে এই 36, এতটি কার্পেট লাগবে। এখন 1512কে যদি আমরা 36 দিয়ে ভাগ করি, এটা আমি একটু রাফ করে দিচ্ছি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে, যে 1512 ভাগ করবো কত দিয়ে 36 দিয়ে। তো 36 15-এর ভিতরে যায় না, তার মানে 151। চিন্তা করো 151 ভিতরে 36 কতবার যায়, এটাকে যদি আমরা 36কে 4 দিয়ে গুণ করি, তার মানে 4 6 24-এর 4, হাতে আমার 2, 3 4 12 আর 2 হচ্ছে 14, দেখো 144 পেলাম, 151-এর কাছাকাছি। এখন আমরা বিয়োগ করি, 4 আছে কত হলে 11 হবে, 7 হলে হাতে আমার 1, 4 আর 1 5, 5 5 মিলে গেল, 0 1 1 মিলে গেল, তাই এটা দিলাম না। এখন এই 2 এখানে কেটে নিয়ে আসলাম, 36 72 ভিতরে যায় 2 বার, 36কে 2 দিয়ে গুণ করলে 72 হয়, তার মানে এটা মিলে গেল। এটুকুও কিন্তু রাফ, ম্যাথের কোনো অংশ না। তার মানে এই মানটা আমরা পেলাম কত 42। এতটি কার্পেট লাগবে তোমার এই 1512 বর্গ মিটার এরিয়া, এই 36 বর্গ মিটার সাইজের কার্পেট দিয়ে যদি আমি ফিল আপ করতে চাই, আমাকে 42টি কার্পেট লাগবে। তো এটাই হচ্ছে তোমার এই দ্বিতীয় অংশের উত্তর। এইভাবে এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দিলেই হবে উত্তর। তো আশা করি তোমরা এই 5 নম্বর ম্যাথটা বুঝতে পারছো, 5-এর 1 এবং 2। তো এখন আমরা পরের অংশটা করব, পরের ম্যাথটা করবো, মানে 6 নম্বর ম্যাথটা করব। তো দেখো 6 নম্বর ম্যাথে কী দেওয়া আছে, যে কোনো স্থানে 10 জনের বেশি শিক্ষার্থী আছে, 10 জনের বেশি শিক্ষার্থী আছে, একজন শিক্ষক 42টি কলা, 84টি বিস্কিট এবং 105টি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চান। মানে একজন শিক্ষকের কাছে 42টি কলা আছে, 84টি বিস্কিট আছে এবং 105টি চকলেট আছে, সে তার শিক্ষার্থীদের মাঝে সমানভাবে এটা ভাগ করে দিতে চান। কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা, বিস্কিট এবং চকলেট এই সমানভাবে ভাগ করে দিতে পারবেন। তার মানে এই যে 42, 84, 105, এটা যেহেতু সমানভাবে ভাগ হবে, তার মানে তোমার এই তিনটার থেকে আমার এমন একটা মান আমাকে বের করতে হবে, যেটা এই যে মানটা দিয়ে এই তিনটা মানকেই, এই 42, 84, 105 সবগুলোকেই সমানভাবে নিঃশেষে বিভাজ্য করা যাবে বা নিঃশেষে ভাগ করা যাবে। আর এটা দেখো এখানেও লসাগু না গসাগু করবো, সেটা বুঝবো কীভাবে আমরা। দেখো এই একটু আগেই তোমাদেরকে বলে দিলাম যে ম্যাথের ভিতরে যদি তোমার বৃহত্তম, বেশি, সর্বোচ্চ, সর্বাধিক, বড় এই শব্দগুলো থাকে, তখন বুঝবো যে সেখানে আমাকে গসাগু করতে হবে। তো এখন দেখো এখানে যে কোনো স্থানে 10 জনের বেশি, এই যে একটা কথা আছে বেশি, তো এই শব্দটার থেকেই আমি বুঝবো যে এখানে গসাগু করতে হবে। আর কার গসাগু করব, এই যে মানগুলো আছে 42, 84 এবং 105, এর গসাগু করতে হবে। মানে এর তিনটা মানের গসাগু যত হবে, শিক্ষক ততজন শিক্ষার্থীর মধ্যে কলা, বিস্কিট এবং চকলেট সমানভাবে ভাগ করে দিতে পারবেন। তার মানে আমি এটার ক্ষেত্রে, এই 6 নম্বরের ক্ষেত্রে এই কথাটা লিখতে হবে যে 42, 84 আর 105 এত এর গসাগু যত হবে শিক্ষক ততজন শিক্ষার্থীর মধ্যে কলা,
কলা, বিস্কিট ও চকলেট সমানভাবে ভাগ করে দিতে পারবেন। এই সমানভাবে এই শব্দটার মানে কি, যে এই 42টা কলা থেকে ধরো একজনকে যদি 5টা কলা দেয় তাহলে যতজনকে দিবে প্রত্যেককে 5টা করেই দিবে। বা 84টা বিস্কিট থেকে একজনকে যদি তোমার 7টা বিস্কিট দেয় তো সব শিক্ষার্থীকে 7টা করেই দিতে হবে। এটা মানে হচ্ছে সমানভাবে, মানেটা হচ্ছে এরকম যে যা দিবে সবাইকে সমান করে দিবে। তো সুতরাং এই 42, 84 এবং 105-এর গসাগু নির্ণয়। গসাগুটা আমরা কিভাবে বের করব? ইউক্লিডীয় পদ্ধতির মাধ্যমে। 42, 84, 105। তো গসাগু বের করার নিয়ম হচ্ছে যে সবগুলা সংখ্যাকে ভাগ করা যায় এরকম সংখ্যা তোমাকে নিতে হবে। দেখো এখানে দুইটা আছে জোড় সংখ্যা 42 আর 84, তার মানে এই দুইটার ভিতরে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায় দুইটা, কিন্তু পরেরটা আবার আছে 105। তো 105কে তো 2 দিয়ে ভাগ করা যায় না, তো এই কারণে আমরা 2 কিন্তু নিতে পারবো না। তাহলে পরের মৌলিক সংখ্যা চিন্তা করি 3। দেখো 3 দিয়ে ভাগ করলে সবগুলাকেই ভাগ করা যায়। দেখো সেটা যে 42কে যদি 3 দিয়ে ভাগ করি এটা হয় 14, 3 14 42। আবার 84কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, দেখো 3 8-এর ভিতরে যায় হচ্ছে 2 বার, থাকে 2, 2 আর 2 আছে মানে 3 দুগুণী 6, হাতে থাকে 2, 2 আর 4 হচ্ছে 24। তো 24-এর ভিতরে 3 যায় 8 বার, 3 8 24, তার মানে 28। আর 105-এর ভিতরে 3 যায় 35। তো দেখো এখন এই যে 14, 28, 35 এটার ভিতরে দেখো 3 কিন্তু যায় না, সবগুলোর ভিতরে 3 যায় না, কোনোটার ভিতরে 3 যায় না। তো এর পরের বৃহত্তম মৌলিক সংখ্যা 5, 5 দিয়েও 5 শুধু 35-এর ভিতরে যায়, 14, 28 কোনোটার ভিতরে যায় না। তো এর পরের বৃহত্তম সংখ্যা দিয়ে চিন্তা করি 7। দেখো 7 দিয়ে যদি চিন্তা করি 7 14-এর ভিতরে যায়, 28-এর ভিতরে যায়, 35-এর ভিতরে যায়, তার মানে আমরা 7 নিতে পারবো। তো 7 দুগুণী 14, 4 7 28, 5 7 35। তো দেখো এই দুইটা মৌলিক সংখ্যা, নিচে যে সংখ্যাগুলো পেলাম এই দুইটা জোড় সংখ্যা, কিন্তু এটা আবার বিজোড় সংখ্যা, তার মানে এটাকে কিন্তু 2 দিয়ে ভাগ করা যাবে না। তার মানে এখানে কোনো সংখ্যা দিয়ে আর এই সবগুলোকে একসাথে ভাগ করা যাবে না। তো সুতরাং আমরা গসাগু কত পেলাম? সুতরাং গসাগু ইকুয়াল হচ্ছে শুধুমাত্র বাম পাশের সংখ্যাগুলোর গুণফল, মানে 3 গুণ 7 কত পেলাম? এটা সমান সমান হচ্ছে 3 7 21। তার মানে এটা হচ্ছে পেলাম গসাগু। তো সুতরাং আমরা লিখতে পারি যে 21 জন, মানে এই শিক্ষক যে এই 42, 84, 105 এই যে সংখ্যার কলা, বিস্কিট বা চকলেট ভাগ করবে, কতজনকে ভাগ করে দিতে পারবে? তাহলে এই 21 জনের ভিতরে সমানভাবে সে ভাগ করে দিতে পারবে। এখন এটা লিখবো, সুতরাং 21 জন শিক্ষার্থীকে শিক্ষক কলা, বিস্কিট এবং চকলেট সমানভাবে ভাগ করে দিতে পারবেন। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 21। উত্তর হচ্ছে 21 জন। তা আশা করি তোমরা এটা বুঝতে পারছো এই ম্যাথটা। তো এখানে আমরা পঞ্চম অধ্যায়ের এই অনুশীলনী যে 3 4 5 6 ম্যাথগুলো করলাম, এই 3 4 দুইটা ম্যাথ ছিল লসাগুর মাধ্যমে বের করছি, আর এই 4 আর 5 মানে আজকের ভিডিওতে যে দুইটা ম্যাথ করলাম এই দুইটা হচ্ছে আমরা গসাগুর মাধ্যমে বের করলাম। তো এই কোনটা গসাগু হবে বা কোনটা লসাগু হবে সেটাও তোমাদেরকে আমি বিস্তারিত বুঝাই দিলাম যে কিভাবে তোমরা বুঝবা। তো আশা করি এই ম্যাথগুলো, এই ভিডিওগুলো যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো তারা আশা করি এই ম্যাথগুলো তোমাদের আর প্রবলেম হবে না, সহজেই তোমরা এই টাইপের ম্যাথগুলো করতে পারবা। তো তারপরেও যদি কোনো ম্যাথ তোমাদের করে দেওয়ার প্রয়োজন হয় বা প্রবলেম ফেস করো, সেটা তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা উপকৃত হও তোমরা,
ভিডিওতে একটা লাইক দিয়ে তোমাদের সহপাঠীদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারো, যেন সবাই একসাথে এই ম্যাথগুলো শিখতে পারে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যেন সহজে সবার আগে তুমি নোটিফিকেশন পেয়ে যাও ভিডিও। তো ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।